করে না, মাটি স্যুট করে না, আর আমাদের আবহাওয়াও স্যুট করে না। তো প্রত্যেক বীজ মাটি দরকার হয় বীজের জন্য, আলাদা আলাদা মাটি। সব মাটি তো মাটি না, এরকম হলে হবে না, আলাদা আলাদা হতে হবে। পরিবেশ দরকার হয়, ওয়েদার দরকার হয়। এখন আপনি যদি আম গাছকে রিকোয়েস্ট করে বলেন দুই একটা আম ধরেন না ভাই, এমনিতে তো ধরে, আম পাবেন না। আপনি বললেন কি হুজুর সিজন না, সিজন মিজন না, আমার আল্লাহর হুকুম নাই। কি নাই? আমার আল্লাহর কথা বলে, আমার আল্লাহর হুকুম নাই, বাস পাবেন না। আপনি যদি বলেন কেন, সূর্য আছে, মাটিও আছে, সবকিছু আছে, বাতাসও চলতেছে, আম দিতে অসুবিধা কি? না, হুকমে ইলাহি নাই তো পৃথিবীর কোন গাছের মায়ের সাধ্য নাই আপনাকে ফ্রুট দেয়। যখন আমার আল্লাহর হুকুম হবে, ওই আপনারা বলেন কি সিজন এসেছে, তখন ফ্রুট পাবে। এখানে প্রত্যেক বীজের জন্য যেমন মাটির দরকার হয়, অনুরূপ ভাবে ঈমানের জন্য, ঈমানের বীজ, এটার জন্য মাটির দরকার হয়। এটার মাটি কেমন মাটি হওয়া চাই? মুহাব্বতের মাটি হওয়া চাই। এটার আবহাওয়া আদবের আবহাওয়া হওয়া চাই। যদি মাটির মধ্যে মুহাব্বত না থাকে, পরিবেশের মধ্যে আদব না থাকে, আপনার ঈমানের চারা উঠবে না। ঈমানের চারা, এটা আমরা প্রত্যেকে শিখেছি, এটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। সাহাবায়ে কেরাম এই ঈমানের বীজ এটা রোপণ করেছে মুহাব্বতের মাটিতে, এবং আদব ছিল। কি ছিল? আদব। সেই কারণে মানুষকে আল্লাহ দুইটা জিনিস দান করেছে, একটা বিবেক বুদ্ধি আর একটা ইশক মহব্বত। ঠিক না? ইশক মহব্বতের জন্য আমরা কি করি? মা বাবা ভাই বন্ধু গ্রাম সবকিছু, সম্মান টাকা পয়সা ছেড়ে দিচ্ছি। এটা এক ধরনের একটা উন্মাদনা। এখন কেউ দুনিয়ার জন্য ইশক করে, কেউ টাকার জন্য। এক একজনের ইশক এক এক জায়গায়। আল্লাহর ওলিদের ইশক কোন জায়গায়? তো আল্লাহর ওলিদের ইশক আমার আল্লাহর জায়গা। আপনি যেমন সবকিছুর জন্য আপনার ভিতরে উন্মাদনা তৈরি হয়, পৃথিবী আপনাকে ঠেকিয়ে রাখতে পারে না, অনুরূপ ভাবে আল্লাহর ওলিদেরকেও পারে না। ডিপেন্ড করে আপনি আপনার ইশক কোন জায়গায় খাটাচ্ছেন। সাহাবায়ে কেরামকেও এই ইশক, এই মুহাব্বত, সাহাবীর জবান দেখেন, মা বলতেছে বেটা তুমি যদি ঈমান ছেড়ে না দাও, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে না দাও, আমি আজকের পর থেকে আর খাদ্য গ্রহণ করব না। একদিন দুই দিন দুর্বল হয়ে যাচ্ছে বেচারা। সাহাবী এসে বললেন মা কি ব্যাপার, কি ঘটনা? তো মা বলতেছেন তুমি যদি মুহাম্মদকে না ছাড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকের পর থেকে কোনো দানা পানি মুখে নেব না। সাহাবী বলতেছেন আম্মা আপনার তো এক জান, এটা যদি আরো 10টা হয়, এটা যদি 10 বার আসে 10 বার ঢুকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বো না। সুতরাং আপনি এই রাগ করে কোনো লাভ হবে না। আপনারা বুঝতেছেন? আমি সামনের দিকে দেখে তখন আপনারা বুঝতে পারবেন ঈমান কোন জায়গায় থাকে। একটা আকল, এটা এখানে ঘুরে, আর একটা ইশক, সেটা সিনার ভিতরে ঘুরে। আকল, বিবেক, বুদ্ধি, এটা আপনাকে কি বলতে শিখায়? আমি, আমার কারণে হয়েছে, আমাকে চিনেন আমি কে, আমি এটা করেছি, আমার মাধ্যমে এই এলাকা। আকল, ইলম, এগুলা আমি থেকে বের হতে পারে না। ইশক, এটা সিনার বিষয়। এটার মধ্যে আমি নাই, আমরা নাই, আমার জন্য নাই। ইলম এবং আকল নিজেকে তুলে ধরে যখন, ইশক নিজেকে গোপন করে ফেলে। ইশকওয়ালা মানুষকে যদি জিজ্ঞেস করেন কিছু জানেন? জানি না। আপনি তো অনেক বড় মাপের মানুষ না, ছোটখাটো মানুষ। আপনি সামনে আসেন না, আপনারা বসেন সামনে, আমাকে পিছনে দেন। আকলওয়ালা মানুষকে যদি পিছনে বসতে বলেন, চেয়ার নিয়ে হলো সামনে আসবে। আকল অহংকারের দিকে নিয়ে যায়, ইশক ফানাইয়তের দিকে নিয়ে যায়, ইশক না করে দেয়। ইশক পৃথিবীর মানুষের কাছে ধরা দিতে চায় না। ইশকের একটা নেগা আছে, আকলেরও একটা নেগা আছে, আকলেরও একটা দৃষ্টি আছে, ইশকেরও একটা দৃষ্টি আছে। আকলের দৃষ্টি দুনিয়া থেকে বের হতে পারে না, ইশকের দৃষ্টি দুনিয়া থেকে বের হয়ে আল্লাহর দরবারে চলে যায়। মাওলা যেমনে চায়। জালালউদ্দিন রুমি বসা, এখনো মাওলাই রুম হইতে পারে নাই,
শুধু জালালউদ্দিন রুমি অত্র অঞ্চলের মধ্যে ইলমুল ফিকহ, ইলমুল হাদিস, তাফসীরের মধ্যে জালালউদ্দিন রুমির পতাকা উঠছে। বিশাল মজলিসের মধ্যে বসে দার্স দিতেন। মৌলভী রুম অহংকারের সিনা ফেটে যাওয়ার অবস্থা। কারণ আপনি ইবারত মুখস্থ পারেন, উসুল মুখস্থ পারেন, কায়দা জানেন, ইলম যখন কারো সিনার ভিতরে ঢুকে এটা বহুত কিছু নিয়ে ঢুকে। জালালউদ্দিন রুমিকে শামস তাবরেজ মজলিসের মধ্যে এসে জিজ্ঞেস করেছে এগুলা কিসের লেখাপড়া? এগুলা আপনি বুঝবেন না, এগুলা আপনি বুঝবেন না। তো আমি বুঝবো না? হায় হায় হায়। শামস তাবরেজ কাম কি? আকল এবং ইলম এটা মানুষের কাপড় চোপড় দেখে মূল্যায়ন করে, ইশক মানুষের সিনা দেখে মূল্যায়ন করে। শামস তাবরেজকে দেখতে একটু ছিটে ফাটা মনে হয়েছে, পাত্তাই দিল না। হযরতে শামস তাবরেজ হুজুরের কিতাবগুলো সামনে থেকে নিয়ে ওই কূপের মধ্যে গিয়ে ফেলাইছে। হুজুরের জালালউদ্দিন রুমির ছাত্ররা শেখ শামস তাবরেজকে মারার অবস্থা। আল্লাহর ওলিদের চেহারার মধ্যে রূপ থাকে, দবদবা থাকে, নূরে ইলাহির ঝলক থাকে। কেউ হাত তুলে তুলে বলে, কিন্তু সাহস করে না আল্লাহর ওলিদের গায়ে হাত তুলতে। শামস তাবরেজ যখন পরিস্থিতি দেখেছে যে ঘোলাটে হয়ে যাচ্ছে, উনি ওই কূপ থেকে বইগুলা তুলে হুজুরের হাতে দিলেন। তো কি ব্যাপার, এই বইয়ের মধ্যে কোনো কিছু লাগে নাই? ঘটনা কি? এগুলাতে ইনট্যাক্ট রয়ে গেছে। তখন জালালউদ্দিন রুমি জিজ্ঞেস করতেছেন এটার ব্যাপার কি? তুমি যেমন তুমি আমাকে বলছিলা যে এই জ্ঞান আপনি জানেন না, তো আমিও তোমাকে বলতেছি এই জ্ঞান বেটা তুই জানোস না। এটা দেখার পরে জালালউদ্দিন রুমির সিনার ভিতরে আগুন লেগে গেছে। আসলে তো এই কথা বলার পরে আগুন লাগে না, আগুন লেগেছে জালালউদ্দিন রুমি যখন শামস তাবরেজের সিনার পাশে এসেছে। কিসের পাশে? সিনার পাশে এসেছে। ওয়াইফাই 1 দাগ 2 দাগ 3 দাগ করে না, তো ওয়াইফাই উঠে গেছে। সিনার তাও যখন পড়েছে, তখন জালালউদ্দিন রুমির ওই মরিচিকা পূর্ণ সিনার মধ্যে আস্তে আস্তে নূরের সঞ্চার হওয়া শুরু করেছে। অতঃপর আকল এবং ইলম ইশকের সমুদ্রে নামতে শুরু করেছে। ইশকের সমুদ্রে নামতে শুরু হওয়ার পর শামস তাবরেজ নিজের সুহবতের মধ্যে 6 মাস রেখেছে। বিভিন্ন মতামত আছে আরো। সেই জায়গা থেকে জালালউদ্দিন রুমি বের হয়ে বলছে, মৌলভী হারগিজ নাশুদ মাওলায়ে রুম। চিন্তা করতে পারতেছেন? মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতো না। যে মাওলায়ে রুমকে আজকে আমরা চিনি, পৃথিবী চিনে, যার কিতাব পড়ে শত শত মানুষ ইসলাম কবুল করে প্রত্যেক দিন, সেই মাওলায়ে রুম হযরতে জালালউদ্দিন রুমি বলছেন মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতেন না যদি শামস তাবরেজের মজলিসে বসে ইশক না শিখতেন। যদি শামস তাবরেজের মজলিসে বসে ইশক না শিখতেন তো মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতো না। আমার ভাইরা, হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি একই ঘটনা। অল্প বয়সে মাদ্রাসা নিজামিয়ার প্রেসিডেন্ট, কুল কায়নাত যে বিশ্ববিদ্যালয়ে এসে পড়ে, সেই বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রেসিডেন্ট হযরতে হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী আকল এবং ইলমের আকাশের উজ্জ্বল নক্ষত্র, ইশকের সমুদ্রের মধ্যে জিরো, পাগল হয়ে গেছে ইমাম গাযালী। কোথায় যাবে কোথায় যাবে? স্থানীয় সমস্ত ডাক্তাররা বলেছে গাযালীর কোনো চিকিৎসা নাই, এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে। আবু হামেদ গাযালী অনেক বেশি অসুস্থ, ডাক্তার বলছে বাঁচবে না। ডাক্তারও বুঝতে পারে না আবু হামেদ গাযালীর অসুখ কোন অসুখ ধরেছে। হুজুর সব কিছু ছেড়ে ছুড়ে প্রথমে সিরিয়া, অতঃপর উনি হেজাজের মধ্যে গিয়ে ইমাম জুওয়াইনি রাহমাতুল্লাহ আলাইহির সুহবতের মধ্যে বসেছে। আমি আপনাদেরকে কি বললাম? সুহবত। এলম কিতাব পড়ে এসে যায়, এলম শিক্ষকের মজলিসে বসলে আসে, লাইব্রেরিতে বসলেও আসে। মনে রাখবেন, হেদায়েত এবং ইশক, নূরে ইলাহি কারো সিনার মধ্যে কখনো আসতে পারে না যদি সুহবত না থাকে। কার সুহবত?
কার সঙ্গ, কার সংস্পর্শে বসতে হয়? তো এমন ব্যক্তি যেই ব্যক্তির সিনার ভিতরে আমার আল্লাহ নূরের ওই খাস নিয়ামত রেখেছে, এমন ব্যক্তির মজলিসে বসা ছাড়া, এমন ব্যক্তির মজলিসে বসা ছাড়া আমার আল্লাহ এই হেদায়েত দান করেন না। সেই কারণে আমরা সবাই মিলে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খুদা খুদ मीर मजलिस बूद अंदर लामका खुसरू मोहम्मद शम्मे माफिल बूद शब जाए के मन बूदम, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালিও একই রোগের রোগী, আকল এবং ইলমের ক্ষেত্রে আসমানে, ইশকের সমুদ্রের মধ্যে জিরো। সেই ইমাম গাজালি ইমাম জুওয়াইনির মজলিস, অতঃপর যখন ভিতরে ওই সুহবতের কারণে যখন ভিতর আস্তে আস্তে খুলতে শুরু করেছে, ইমাম গাজালি তখন ওই হেজাজ শরীফ থেকে নিজের এলাকার মধ্যে এসে ইহয়া উলুমিদ্দিন লিখেছে, বিশ্ববিখ্যাত ইশকের কিতাব ইহয়া উলুমিদ্দিন। এই জন্য ইমাম গাজালিকে যারা পড়েন তারা দুই ভাবে পড়ে, একটা হচ্ছে ইহয়া উলুমিদ্দিন লেখার আগের গাজালি, আর একটা হচ্ছে ইহয়া উলুমিদ্দিন লেখার পরের গাজালি। আগের গাজালি আকল এবং ইলমের আকাশের উজ্জ্বল নক্ষত্র, পরের গাজালি ইশকের জগতের উজ্জ্বল নক্ষত্র। আগের গাজালি দৃষ্টি শক্তি অনেক তীক্ষ্ণ, অন্তরের শক্তি একেবারে ক্ষীণ। পরের গাজালি এটাও তীক্ষ্ণ, এটাও তীক্ষ্ণ। আগের গাজালি কথা বলতো এক ধরনের, আগের গাজালিকে যখন কোনো কিছু জিজ্ঞেস করা হতো, আগের গাজালি কথা বলার আগে উত্তর দিত। পরের গাজালি যখন ইশকের মহাসমুদ্র পান করে হজম করে ফেলেছে, তখন প্রশ্ন করলে হুজুর চুপ করে থাকে। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে এক ছাত্র, ওনার শিক্ষকও বসা, আকলের শিক্ষক, যখন ইশকের সমুদ্রে নেমেছে তখন আকলের যিনি শিক্ষক উনিও ছাত্রের মতো হয়ে গেছে। হযরতে জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করেছেন, হুজুর ফকির কাকে বলে, মানে ফকর কাকে বলে? আমাদের দেশে ফকির মানে গরিব, ঠিক না? কিন্তু সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের দরবারে ফকির মানে আপনারা বুঝের মতো বলতেছি আর কি, আল্লাহর পাগল, যাদের দিন রাত ভিতর বাহির সামগ্রিকভাবে যারা আমার আল্লাহর রেজামতের দিকে তাকিয়ে থাকে, যারা আমার আল্লাহর চাওয়া পাওয়ার দিকে তাকিয়ে থাকে, যারা আমার আল্লাহকে নিয়ে যাদের জীবন, তাদেরকে ফকির বলে, সুফিয়ায়ে কেরামের দৃষ্টিতে। কিন্তু আমরা তো ফকির বলি আরেকভাবে। হযরত জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করতেছে, হুজুর ফকর কাকে বলে? হুজুর চুপচাপ, কোনো কথা বলে না। হুজুর ফকর কাকে বলে? উত্তর দেন। হুজুর ফকর কাকে বলে? উত্তর দেন। উত্তর না দিয়ে মজলিস থেকে চলে গেছে। ওনার শিক্ষক হযরত জালালউদ্দিন রুমির শিক্ষক বসা, হুজুর আপনি না বললেন ছাত্র বলে অনেক বড়, কই প্রশ্নের তো উত্তর দেয় নাই।
কোন দিছে তো উত্তর, কি বললেন হুজুর? তিনবার প্রশ্ন করলাম, কোনো জবাব নাই, আপনি বলতেছেন উত্তর দিছে। হায় হায়, আকলের জবাব, এলমের জবাব, এটা দেওয়ার জন্য মুখ লাগে,